আসসালামু আলাইকুম। আজ বানাবো জলপাইয়ের মোরব্বা। এর জন্য বড় বড় জলপাই নিয়ে নিয়েছি। এটাকে বড় জলপাইটা হলে সুন্দর হয়। এই যে এভাবে বটি দাও দিয়ে বা ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হয়। সুন্দর করে কেটে নিচ্ছি। এটা কেটে নিলে কি হয়, ভিতরে মশলা মিষ্টি ঢুকে একদম নরম হয়। এভাবে কেটে নিচ্ছি। যে একটা কাটছি, এই যে আরেকটা কাটতেছি। এভাবে কেটে নিলে সুন্দর হয়। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, বটি দিয়ে করলাম। এতে এভাবে সুন্দর করে কাটতে হয়, বা কাঁটা চামচ দিয়ে কেটে নেওয়া যায়। এই তো কেটে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম, কারণ ত্বকটা চলে যাবে তার জন্য। এখন পানিটা ফেলে দিব, ফেলে দিয়ে ছেঁকে রাখবো। এটা কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি। এটা আসলে আম্মু রান্না করতেছে, তো আমি আবার সুন্দর করে আচার বানাইতে পারি না, আমার আম্মু পারে। এই তো চিনিটাকে আগে একটু পানি দিয়ে গলায় নিতেছে। বেশি না, অল্প একটু পানি দিছে, নাহলে চিনিটা লেগে যাবে। এটা গুড় দিয়েও করা যায়, যার যেরকম সুবিধা হয়। আমাদের কাছে এখন চিনি আছে, তাই চিনি দিয়ে করছি। আমার আম্মু লবণ দিল, জিরার গুঁড়া, এটা এটা হলো ধনের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, মরিচ। মরিচ দিয়ে কষাচ্ছে চিনিটাকে। দিয়ে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে এখন দিয়ে দিবে জলপাইটাকে। দিয়ে এটা মিশিয়ে নিবে। অল্প আঁচে আস্তে আস্তে রান্না করবে, বেশি জোরে দিয়ে করবে না, কারণ চিনি তো লেগে যাবে নিচে। আস্তে আস্তে করতে হবে। একটু নেড়ে নিচ্ছি। এটা এমনি পরে পানি উঠবে, চিনি গলে। এই তো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছে। এখন আর একটু নেড়ে কিছুক্ষণ রেখে এটা যখন আঠা আঠা হয়ে যাবে, মানে এক তারের মতো হয়ে যাবে, তখন এটা আমরা নামিয়ে নিব। এ তো আমাদের হয়ে গেছে জলপাইয়ের মোরব্বা। খুব সুন্দর। গরম তো ধরা যাচ্ছে না, তারপরও দেখিয়ে দিচ্ছি। খুব নরম হয়েছে, অনেক মজা হয়েছে।